কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, আর আজকে কত সুন্দর রৌদ্র উঠেছে। আর এত সুন্দর রৌদ্র দেখতে আমার কিন্তু মনটা একদম খুশি হয়ে গেছে। সকাল সকাল অনেকগুলো কাঁচা ধোয়াও আমি করে নিয়েছি, সেগুলো ছাদের মধ্যে ছড়িয়ে দিয়ে এসেছি। তারপরে দেখো শুরু করে দিচ্ছি ঘর মোছামুছি। আজকে যেহেতু রোববার যদি একটু মাংস ভাত না হয় কিন্তু একদম ভালো লাগে না। আর মেয়ে একটু মাছের থেকে মাংসটাই বেশি পছন্দ করে। ওর চলে গেছে বাজারে, আর এইদিকে আমি চা করে রুটি দিয়ে খেয়ে নিই। এই রুটিটা কিন্তু কালকের বাসি ছিল, তাই একটু কড়াইতে গরম করে নিয়ে নিলাম। বাজার থেকে দেখো আমার বর চলে এসছে, আর এইখানে নিয়ে নিয়েছে পেঁয়াজগুলো কিন্তু আমি গোছাইনি, আমার বরই গুছিয়ে রেখে দিয়েছে। গরম মানেই তো উচ্ছে, আর উচ্ছে আমাদের বাড়িতে প্রত্যেক দিন থাকবে, আর প্রত্যেক দিন পাতে একটা করে উচ্ছে ভাতে থাকবেই। আর উচ্ছে খেতে কিন্তু আমরা ভীষণ ভালোবাসি। আমরা বলতে আমার মেয়ে কিন্তু একদম খায় না, আমরা বলতে আমি খাই, আমি বেশি পছন্দ করি, তারপরে হচ্ছে আমার বর। আর উচ্ছে আমার কাছে ভীষণ ফেভারিট, উচ্ছে আলু দিয়ে ভাতে খেতে ভীষণ ভালো লাগে। সবজিগুলো গুছিয়ে এদিকে আমি চলে আসলাম সব রান্নাবান্না করার জন্য। আমাদের বাড়িতে সকালবেলা যেহেতু সবাই ভাত পছন্দ করে, কেউ রুটি কি অন্য কিছু কেউ খায় না, সবাই ভাত খায়, তাই প্রত্যেক দিন সকালে আমাকে ভাতই রান্না করতে হয়। ভাতের মধ্যে দিয়ে দিয়েছি উচ্ছে আলু সেদ্ধ। এদিকে ভেন্ডিটা খুব সুন্দর করে কেটে আর সুন্দর করে ভেজে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটুখানি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করেছি, খেতে কিন্তু দারুণ হয়েছে। দুপুরের রান্নার জন্য আমি এদিকে প্রিপারেশন নিচ্ছি। আর মাংসর দাম কিন্তু অনেকটা বেড়ে গেছে, আগের তুলনায় মাংসর দাম এখন অনেক বেশি। অনেক দিন বাদে এইভাবে আমি মশলা মাখিয়ে আজকে রান্না করলাম। মানে আগে করতাম এইভাবেই বেশি রান্না করতাম, কিন্তু পরবর্তীতে আমি মশলাগুলো একটু ভেজে রান্না করার চেষ্টা করি। যখন যেরকম মাথা আসে তখন সেরকম রান্না করি। আজকে মনে হলো একটু আলাদা করে রান্না করি, কিন্তু খেতে দারুণ হয়েছে। আর এইদিকে আমি নিয়ে বসে গেছি খেতে।